মেথির থেবলা, মেথির পরোটা সকলেই তো খেয়েছো, কিন্তু আজকে আমি বানিয়ে নিচ্ছি মেথি মশলা ডাল পুরি। আর সাথে রয়েছে ধনিয়া মশলা আলু ভাজা আর মিষ্টির দোকানের মতন সিম্পল নিরামিষ ঘুগনি। সাথে রয়েছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স, আর সেগুলো দেখার জন্য ভিডিওটি প্রথম থেকে দেখো। আমার পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু ফলো করে দিও। মেথি মশলা ডাল পুরি, এটা খেতে যতটাই বেশি হেলদি আর ততটাই বেশি কিন্তু দারুণ। এটা বাচ্চা থেকে বড় সকলেরই তো অনেক বেশি পছন্দের, আর বাচ্চাদের টিফিনেও তোমরা এই রেসিপিটি বানিয়ে দিতে পারো। এর জন্য আমি নিয়ে নিয়েছি এক আটি মতো মেথি পাতা, আর এগুলোকে ডাল শুদ্ধ পাতাগুলোকে আমি কিন্তু আলাদা করে নেব। এখানে আমি এক আটি পাতায় নিয়েছি, এক আটি শাকের আমার প্রয়োজন নেই। এখান থেকে আমি কিন্তু শাকগুলোকে আলাদা করে নিচ্ছি, এক একটা করে বেছে নিচ্ছি। এখানে ডাঁটির কোনো প্রয়োজন নেই, সেই জন্য শুধুমাত্র শাকগুলোকে আলাদা করে নিচ্ছি। আর এখানে শাকগুলোকে তো আমি আলাদা করে নিয়েছি, দেন ভালো করে এগুলোকে ওয়াশ করে নিয়েছি। এরপর তো এগুলোকে কেটে নেব। আর আমি এখানে একটু বড় বড়ভাবেই কাটছি, কারণ মেথি শাক একটু কষা হয়। সেগুলোকে যত তুমি ছোট ছোটোভাবে কাটবে তাতে কিন্তু কষা ভাবটা বেড়ে যাবে, সেই জন্য এরকমভাবে একটু বড় বড় করে কেটে নিতে পারো। আর এখানে আমি ছুরির সাহায্যে মোটামুটি ভালোভাবে এখানে বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। আর এখানে আমি যতটা পরিমাণে মেথি ইউজ করছি সেটা হবে 1 থেকে 1.5 কাপ মতো। প্রথমেই তো আমি এই মেথি শাকটাকে কড়াতে অল্প পরিমাণে তেল দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি বা একটু লেড়ে নিচ্ছি। এতে কিন্তু কষা ভাবটা অনেকটাই পরিমাণে চলে যায়। 1 থেকে 2 মিনিট এটাকে আমি লেড়ে নিয়েছি। আমি তো এখানে সরষের তেল ইউজ করে নিয়েছি। আমাদের মেথি শাক তো প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেছে। তারপর এখানে একটি ডালকে ভিজিয়ে রেখেছিলাম, এখানে আমি মুসুর ডাল ইউজ করেছি। তোমরা চাইলে এর বদলে মুগ ডাল, ছোলার ডাল ইউজ করতে পারো। মুসুর ডালটিকে তো 1-2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, দেখো পুরো ভিজে গেছে। সেটাকে তো আমি মিক্সার গ্রাইন্ডারে বলে নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি কয়েক টুকরো আদা। এটাকে তো ভালোভাবে একদম পেস্ট করে নিয়েছি। এখানে তো এরপর ডোটা রেডি করে নেব, সেই জন্যই কিন্তু মুসুর ডালের পেস্টটা নিয়ে নিয়েছি। আর তার মধ্যে নিয়ে নিয়েছি কয়েক রকমের মশলা। মশলার মধ্যে দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর পরিমাণ মতো নুন, আর অল্প পরিমাণে হিং, আর তার সাথে দিয়েছি কালো জিরে, আর যেটা আগে তখন মেথি পাতাটা তেলে ভেজে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিলাম। আর সবশেষে দিয়ে দিয়েছি 2 চামচ মতো তেল। আর এই তেলটা কিন্তু একদম মাস্ট দিতেই হবে। আর হিং দেওয়াতে যে একটা টেস্ট পুরির সেটা কিন্তু দারুণ আসে, আর তেলটা দেওয়াতে কিন্তু প্রচণ্ডই পরিমাণে এটা ফোলা রইবে বা ক্রিস্পি রইবে। আর এখানে সমস্ত কিছুটাকে হালকাভাবে ডালের সাথে মিশিয়ে নিয়েছি। দেন এখানে অল্প পরিমাণে আটা দিয়ে কিন্তু ডোটা রেডি করে নিচ্ছি। এখানে আটাটা মেখে নিচ্ছি। আমি তো এখানে গমের আটা ইউজ করেছি, তোমরা চাইলে ময়দাও ইউজ করতে পারো, কিন্তু গমের আটা তো এক প্রকার হেলদি, সেই জন্যই আমি এখানে গমের আটা দিয়ে ডোটা তো রেডি করে নিচ্ছি। আমাদের আটা মাখা তো কমপ্লিট হয়ে গেছে। এটাকে আমি 5 থেকে 10 মিনিট মতো রেস্টে রেখে দেবো, কিন্তু বেশি পরিমাণে রেস্টে কিন্তু রাখা চলবে না, তাতে কিন্তু আমাদের যে আটাটি রেডি করে রেখেছি এটা কিন্তু প্রচণ্ডই পরিমাণে সফট হয়ে যাবে। তাহলে এখানে 5 থেকে 7 মিনিট তো রেস্ট করে নিয়েছি। তারপর একে একে আটাটাকে ভালোভাবে ধোয়াতে করে একটু থেসে নিয়েছি। দেখো আটাটা তো খুব সফট হয়নি, একদম ঠিকঠাক রয়েছে। এক এক করে আমি এখানে কিন্তু লেচিগুলোকে কেটে নিচ্ছি। আমরা যেমন লুচি করি সেরকমভাবেই আমি এখানে লেচিগুলোকে কেটে নিয়েছি। দেন এরপর তো এগুলোকে বেলে নেব। তবে পুরি বেলার সময় কিন্তু এটাকে খুব পাতলাভাবেও বেলা যাবে না, খুব মোটাভাবেও কিন্তু বেলা যাবে না, একটা মিডিয়াম লেন্থে বেলতে হবে। আর এখানে আমি তেল দিয়ে তো বেলে নিয়েছি। এক এক করে তো এরপর ছেঁকে নেব। কড়াইতে তো তেল গরম করতে আগেই দিয়ে দিয়েছি। এক এক করে পুরিগুলো দেওয়ার পরেই দেখো কতটাই পরিমাণে ফুলে উঠেছে, আর দেখতেও কতটাই বেশি দারুণ লাগছে। এখানে তো মিডিয়াম আঁচে রেখেছি, আর পুরিগুলোর দু প্রান্তটা যেমনভাবে ব্রাউন হয়ে না আসছে হালকা হালকা, ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু ফ্রাই করে নেব। এরপর তো তেল থেকে তুলে নিচ্ছি। এক এক করে সমস্ত পুরি তো এইভাবে ভেজে নিচ্ছি। বাচ্চারা তো এরকমভাবেই শাক খেতে পছন্দ করে না, কিন্তু তারা এই জাতীয় ডাল পুরি, লুচি সমস্ত কিছু খেতে কিন্তু অনেক বেশি পছন্দ করে। এই সমস্ত ভাজা জিনিসের মধ্যে যদি এইভাবে বাচ্চারাকে শাক খাওয়ানো যায় তাহলে তো অনেকটাই বেশি হেলদি। আর এই পুরিটা খেতে এতটাই পরিমাণে টেস্টি যে ছোট থেকে বড় তো সকলেরই অনেক বেশি ভালো লাগবে। আমার বাড়িতেও সকলেই কিন্তু এই পুরিটা খেতে অনেক বেশি পছন্দ করে। আর এক এক করে দেখো আমার এখানে সমস্ত ডাল পুরি ছাকা তো কমপ্লিট হয়ে গেছে। আর দেখো যখন প্রথম থেকে যে পুরিটা ছেঁকেছি সেটাও কিন্তু কতটাই পরিমাণে ফুলো ফুলো রয়েছে, আর কতটাই পরিমাণে ক্রিস্পি হয়েছে। এখানে আমি তোমাদের সাথে পুরিটা কিন্তু ভেঙেও দেখাচ্ছি যে ভেতর থেকেও পুরিটা দেখতে কিরকম হয়েছে। দেখো প্রচণ্ডই পরিমাণে কিন্তু দারুণ হয়েছে, আর প্রচণ্ডই ক্রিস্পি হয়েছে। তার সাথে তো আমি বানিয়ে নিয়েছিলাম ধনিয়া মশলা আলু ভাজা, আর তার সাথে ছিল নিরামিষ মিষ্টির দোকানের মতো ঘুগনি। আর সেটার রেসিপি কিন্তু নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক করো, আমার পাশে দেখো, আর পেজটিকে ফলো করে দিও। আজকের মতো টাটা।